আমাদের ভাইয়ের আগমন সর্বত্র সতর্ক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, মঞ্চ ভূমিষ্ঠ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্ধিয়া, রূপদিয়া এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই রূপদিয়া বাজারে এই জনসমুদ্রে দাঁড়িয়ে প্রথমেই আমি স্মরণ করি সেই সব শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এরকম উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে একটি জনসমাবেশে বক্তব্য দিতে এবং বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। আমি এই সাথে সাথে স্মরণ করি এবং শ্রদ্ধার সাথে যাদেরকে আমি নাম উচ্চারণ না করেও বলতে পারি, এই অঞ্চলের যে সমস্ত মানুষগুলো আজকে আমাদের এই সমাবেশে অনেক কষ্ট করে এসেছেন, যারা ক্ষেত খামারে কাজ করে খান, যারা মাঠে ঘাটে কর্মদক্ষতায় যুক্ত থাকেন, তারা শুধু ক্ষেত খামারে কাজ করে খান না, আমাদের দেশের আমাদের মতো তথাকথিত বাবু সাহেবদের মুখের খাদ্যের যোগান দেন। আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে ওই মানুষগুলোকে, যে মানুষগুলো আমাদের নানা রকম শাক সবজি ফল মূল উৎপাদন করে আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। আমি মূল্যায়ন করি ওই মানুষদেরকে যারা তাঁতি, কুমার, তামার, যারা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয়। আমাদের এলাকার, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা পেশাগত কারণে বিভিন্ন পেশার মানুষকে অবমূল্যায়ন করতে চান। যেমন আমি বলি, আমাদের দেশের যে কারিগর সম্প্রদায়ের লোকেরা আছে, অনেক মানুষকে আমি বলতে শুনেছি ওরা তো ঝুলা, অথচ তিনি যে কাপড় পরিধান করে তার সৌন্দর্য বর্ধন করছেন, তার মান সম্মান রক্ষা করছেন, ওই আপনার চোখের ওই ঝুলা যদি সেই কাপড় বন্ধের গুলি যদি না দিত, আপনার মান সম্মানটা কোথায় যেত? তাই আজকে এই জনসমাবেশে দাঁড়িয়ে আমি ওই সকল খেটে খাওয়া মানুষদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওই সকল মানুষদেরকে আমি মূল্যায়ন করি, ওই সকল মানুষদের পাশে আমি থাকতে চাই, ওই সকল মানুষের উন্নয়নের জন্য জামাত ইসলামী কাজ করতে চাই, ওই সকল মানুষকে জামাত ইসলামীর পাশে আমি পাইতে চাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বিগত 15-16 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, পরপর 3টা নির্বাচন তারা করেছে, কিন্তু আপনারা সেই নির্বাচনে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি যখন হতাশায় নিমজ্জিত হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরে যাচ্ছিল, সেই সময় আমাদের দেশের তরুণ যুবকরাই এক মহা বিপ্লব সাধন করে
স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়ন করতে সমর্থ হয়েছিল। আজকে আমি বলতে চাই, রূপদিয়ার এই সমাবেশে 5-7 বছর বয়সের শিশু জন্মভূমি আছে, 30-35 বছরের প্রাপ্যকে যুবক আছে, 60-70 বছরের চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ মানুষরাও আছে। এত মানুষের সমাগম যেখানে হয়, এত মানুষ যখন মহানদের কাছে ফরিয়াদ করে, মহান রব্বুল আলামিন সেই ফরিয়াদ না শুনে পারেন না। আমরা আর কত রক্ত দিব? বাংলাদেশ আর কত ত্যাগ স্বীকার করবে? বাংলাদেশ আর কত জীবন দেবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের বুকে যেন আর রক্ত দিতে না হয়, আমাদের যেন আর জুলুমের শিকার হতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ব্যবস্থা করে দিন। আমরা আজকের এই জনসমাবেশ থেকে মহান রবের কাছে সেই ফরিয়াদ জানাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা এই রূপদিয়া অঞ্চলের মানুষ সহ আমাদের যশোরের 14টা ইউনিয়ন এবং একটি পৌরসভার যেই ভোটার শ্রেণী, যেই গণমানুষ, তারা সবাই একটা পরিবর্তন চাচ্ছে। সারা বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে। 1971 সালের স্বাধীনতার পর থেকে যতগুলো দল এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কোন দলই জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে নাই। প্রতিটা দলই তারা তাদের দলের এবং ব্যক্তির সম্পদ সম্পত্তির অঢেল পাহাড় গড়ে তুলেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আপনারা জানেন, আপনার এই অঞ্চলে বা আজকের এই জনসমাবেশে বহু মানুষ উপস্থিত আছেন যাদের নিজের থাকার 1 কাঠা জায়গা জমি নেই। পরের জায়গায় বা খাস জমিতে কোন রকম পলিথিন বা কারো কথা দিয়ে ঘর বানিয়ে আছেন, অথচ আপনার আমার সম্পদ লুট করে এদেশের টাকা চুরি করে আওয়ামী লীগ সরকারের একজন মাত্র মন্ত্রী ইংল্যান্ডের 590টা বাড়ি তৈরি করেছে। বাংলাদেশের থেকে বিগত সরকারের আমলে $235 বিলিয়ন বিদেশে নিয়ে চলে গেছে। $235 বিলিয়ন সমান কত টাকা হয়? আপনারা এই জনসমাবেশে যারা উপস্থিত আছেন, আমরা যারা গায়েতে উপস্থিত আছি, একজন লোক খাতা কলমে লিখতে পারবেন না এক চান্সে যে $235 বিলিয়ন সমান কত লাখ লাখ কোটি টাকা হয়। এত পরিমাণ টাকা যারা বিদেশে নিয়ে চলে গেছে, যারা হাজার হাজার মানুষকে গুম করেছে, যারা হাজার হাজার মানুষকে বিনা অপরাধে জেলে আবদ্ধ রেখে দুর্নীতি করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুযোগ্য নেতৃত্বে একটি সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন এইরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে, মানুষ যখন তাদের পাশে দাঁড়িয়েছে, মানুষ যখন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে যাচ্ছে, তখন যারা এই দেশটাকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, যারা এই দেশটাকে লুটপাটের জায়গা বানাতে চায়, যারা এই দেশের মানুষের উপরে জুলুম করতে চায়, যারা এই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যেতে চায়, তারা আমাদেরকে আপনাদেরকে ভয় ভীতি হুমকি দেখাচ্ছে। আমি কবির ভাষায় বলতে চাই, হাত দিয়ে বড় সূর্যের আলো রুখে পারে দিতেও
আমাদের ধরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। সুতরাং আগামীর নির্বাচন যেন যেন প্রকারের একটা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের জন্য 2000 জনতা শহীদ হয় নাই, 25,000-এর বেশি মানুষ আহত হয়ে যেন যেন নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তে আর একটা সরকার গঠনের জন্য এই আন্দোলন এই বিপ্লব করে নাই। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র, বাংলাদেশ হবে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র, বাংলাদেশ হবে একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র। এই রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামী যে অগ্রসর হচ্ছে, আপনারাই হচ্ছেন সেই দলের সেই আশা আকাঙ্ক্ষা সেই প্রত্যাশার অগ্রসৈনী। তাই আমরা একথা বলতে চাই, যারা মনে করেন ভোট কেন্দ্র দখল করে মানুষের উপরে জুলুম করে ভয় ভীতি দেখিয়ে নির্বাচনকে নিজেদের আয়ত্তে নিয়ে নেব, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর নাই। তাই আসুন সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীতে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ রেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত লোকজনবাসী, আপনারা জানেন এই মিছিলের পরেই এই সমাবেশের পরে মিছিল হবে, আপনারা কেউ যাবেন না। আজকে তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সমাবেশে প্রধানের জন্য কচুয়া ইউনিয়নের গ্রামের ভাইরা আমাদের এখানে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সমাবেশ ভাইরা, আজকের এই সমাবেশে আমরা বক্তব্য পেশ করছেন আজকের এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের আকাঙ্ক্ষিত যশোর জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, যশোর 4 আসনের জনপ্রতিনিধি এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক মোহাম্মদুল কেন্দ্রীয় নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রমুখ ভাইয়ের আগমন, প্রমুখ ভাইয়ের আগমন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী নদী অঞ্চলের যুবভাগ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের আমাদের শ্রেষ্ঠ সভাপতি, অঞ্চলের যুব লীগের নেতা সাইফুর রহমান মনি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর সদর আসনের আগামী দিনের নেতা, জামাত ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী বিপি আব্দুল কাদের ভাই, জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, জেলা জামাতের নেতৃবৃন্দ, সদর উপজেলার আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত যুবক ভাইরা, রোগদিয়ার বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা যখন আজকে এখানে সমাবেশ করছি তখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জুলাই যে বিপ্লব হয়েছিল, যে বিপ্লবে 2000 তরুণ জীবন দিয়েছিল, প্রায় 40,000 তরুণ এবং শ্রমিক আহত হয়ে আজও তারা আজীবনের মতো অনেকে পঙ্গু হয়ে রয়ে গেছে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 15.5 বছরের
স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছিল। আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ছিল জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে, তাদের চেতনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। 2-3 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়ার পরে একটি জুলাই সনদ তৈরি করা হয়েছিল। সনদে অধিকাংশ রাজনৈতিক দল সই করেছিল। আমাদের বক্তব্য ছিল যে গণবিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে একটি সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এটা বাংলাদেশের সংবিধানের স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিতে গেলে গণভোট দিতে হবে। সেই গণভোটে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ না করলেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে সেখানে সই করেছিল। আমরা বলেছি বর্তমান সরকারের যেহেতু সংবিধানের স্বীকৃতি নাই, যারা গণবিপ্লব করেছে যে যুবক এবং তরুণরা, বর্তমান যে সরকার আছে এই অধীনে নির্বাচন হতে গেলে জুলাই সনদকে আগে একটি গণভোট দিয়ে আইনের মাধ্যমে তার বৈধতা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার দেশের একটি রাজনৈতিক দল সেই গণভোট দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিরোধজনক। জুলাই যারা আন্দোলন করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, তাদের সুস্পষ্ট বক্তব্য, আমাদের সুস্পষ্ট বক্তব্য, আগামী দিনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কিন্তু তার আগে একটি হানাঘরের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য একটি তফসিলে ঘোষণা করে নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলেছিলাম 15.5 বছরে যারা বাংলাদেশকে পরিণত করেছিল, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করেছিল, আমাদের নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমাদের নেতা, প্রিয় নেতা নিজামী, আইলা খান, মোহাম্মদ আইসা, 5 জন শীর্ষ নেতাকে কারাগারের ভিতরে হত্যা করেছে। 4 জন নেতাকে তারা কারাগারের ভিতরে বন্দী রেখে দেওয়া পরিকল্পিতভাবে তাদের হত্যা পরিবেশ সৃষ্টি করেছে, হত্যা করেছে। বাংলাদেশের যে হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশ যে আমাদের যে ট্রাইব্যুনাল হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের বিচার করে তাদের সাজা দৃশ্যমান করতে হবে। নির্বাচনের আগে অবশ্যই এটা করতে হবে। আপনারা কি বিচার চান? পুলিশ, শেখ হাসিনা, তার মন্ত্রী এবং এমপিরা, তার সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের গণভোটকে শ্মশান করেছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার বিচার দৃশ্যমান করে আমাদের নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলেছিলাম যাকে পয়সা চলত দল, যারা ফ্যাসিবাদী সরকারের 15 বছর দাঁড়ানি করেছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা বলেছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। যাদের হাতে অস্ত্র আছে, যাদের হাতে আমরা আছে, চাইনিজ ফোন আছে, যারা চাঁদাবাজি করছে, যারা হুমকি দিচ্ছে, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সংগ্রামী ভাইরা, আমাদের 24-এর গণবিপ্লবের যে রক্ত, যে জীবন, তাদের যে চেতনা, সেই চেতনা বুকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে নির্বাচন চাই। আমরা বলেছি যে যুব সমাজ আজকে সংগ্রাম করছে, সমাবেশ করছে, জাতীয় ঐক্যের পথে, জাতির চেতনার পথে, জাতির শক্তি হচ্ছে যুব সমাজ। 15 বছর রাজনৈতিক দলগুলো থেকে ব্যর্থ হয়েছিল, আমাদের দেশের তরুণ ছাত্র এবং যুব সমাজ সেখানে সফলতা অর্জন করেছে। তাদের চেতনা ভুলতে হতে দেওয়া যাবে না। জুলাই চেতনাকে ধারণ করে আমাদের সামনে অগ্রসর হবে। আমরা চাই
বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে। বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাদেরও আশা যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মুখ ফিরে আমরাই বলতে পারি, দুর্নীতি মুক্ত রাষ্ট্রের কোন জামাত ইসলামী ছাড়া কেউ করতে পারে না। আমরা এই পর্যন্ত বাংলাদেশে প্রায় 57জন এমপি হয়েছে। 79, 86, 91, 96, 2001 নির্বাচনে আমাদের কোন এমপি কখনো দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে সাজা ভোগ করেনি। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর, এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন দলের সকল এমপি এবং মন্ত্রীরা দুর্নীতি করেছে। বাংলাদেশের হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে। আমার দেশের মানুষ, কৃষকেরা মাঠে কাজ করে দেশ না পায়। বাংলাদেশের 18 কোটি মানুষের খাদ্যের যোগান দেয়। আমার দেশের 1 কোটি মানুষ বিদেশে থাকে, যারা গায়ের ঘাম মাটিতে ফেলে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করে। আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 50 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করে। আমার দেশের উপার্জিত অর্থ তারাই করে, চুরি করে গ্রামের কৃষকরা না, চুরি করে যারা রাজনীতি করে, যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন যারা ছিল, তার এমপি এবং মন্ত্রীরা সব অর্থ চুরি করেছে। আমরা জাতীয় পার্টিকে দেখেছি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিল, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ছিল, জামাত ইসলামী বাংলাদেশের কখনো ক্ষমতায় ছিল না। 2001 থেকে 6 পর্যন্ত আমাদের 2জন মন্ত্রী ছিল, 17জন এমপি ছিল। বাংলাদেশের কোন মানুষ বলতে পারবে না, দলীয় কমিশন বলতে পারবে না, টিআইবি বলতে পারবে না, যৌথ বাহিনী সার্চলাইটের মতো ফিরেছে, একটা কারণ দুর্নীতি আমাদের মন্ত্রী দিতে পায়নি। আজকে বাংলাদেশের শাসন জায়গা দুর্নীতি মুক্ত বাংলাদেশ একমাত্র জামাত ইসলামী করতে পারবে। আমি বলেছি 24-এর 5 আগস্টের পরে এই যশোর জেলার কথা বলি, যশোরের কোন ব্যবসায়ী, কোন প্রশাসন, কোন পুলিশ বলতে পারবে না জামাতের জিলামি সহ নেতৃবৃন্দ কার কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়েছে। আমার বিশ্বাস আজকে যশোরের কোন অন্য রাজনৈতিক দলের নেতা বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমরা চাঁদা নেইনি। আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমরা দখলবাজ মুক্ত করতে চাই। আজকে বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, চাঁদাবাজ মুক্ত হয়, বাংলাদেশের কোন যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাকরির ক্ষেত্রে বলতে চাই, মাস্টার্স পাস করে একটা ছেলে বাড়িতে তার বাপকে বলে এখন টাকা আনবে, চাকরি ভরসা চাকরি নাই, আমাকে 5 লাখ টাকা দিয়ে দিতে হবে। আমরা বলেছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে ভুল দিয়ে চাকরি নেওয়া লাগবে না, তার মেধা এবং যোগ্যতার দ্বারা এই সময় চাকরি পাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের কোন এমপি দুর্নীতি করেনি, করবে না। জামাত এমপি শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করবে না। জামাতের এমপি কোন রাজুক কর্তৃক দিবে না। জামাতের বলেছেন জামাতের মন্ত্রীরা সরকারি কোন বাড়ি ব্যবহার করবে না। আমরা জনগণের দায়ী দায়িত্ব আমরা চৌকাদের হাতে চলে দিতে চাই, চাঁদাবাজ সন্ত্রাসীদের আমাদের দায়ী দায়িত্ব দিতে চায় না। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বলতে চাই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল আজকে অনেক ষড়যন্ত্রকারী জামাতের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের দোষী যারা নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই অতীতের স্বৈরাচারী সরকারের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা স্বৈরাচারী আচরণ গ্রহণ করবেন, তাদের চরিত্রে তারা গ্রহণ করবেন, ধারণ করবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে ছেড়ে দেবে না। বাংলাদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারেনি, 18 ভোট দিতে পারেনি, 24 ভোট দিতে পারেনি, তারা 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে। তারা মনে করেন, হুমকি দিচ্ছেন যে আমরা ভোট কেন্দ্রে যেতে দিব না। আমরা বলেছি জামাত ইসলামের হারাবার কিছু নেই,
ছেলেকে পানির ভয় থেকে কোনো লাভ নাই। সে 15 বছর জমাতার নেতৃবৃন্দ দাঁড়িয়েছে। এই রূপ দিয়ে এমন কোন বাড়ি ছিল আমাদের যেখানে মামলা হয়নি আমাদের কর্মীদের নামে। আমাদের নেতাদের বাড়ি বারবার ভাঙচুর করা হচ্ছে। এই রূপ দিয়ে আপনাদের বাড়ি ভাঙতে হচ্ছে। কি আন্দোলন হয়েছে সেটা আমার বর্ণনা করা লাগবে না, জনগণ জানে। কারা আন্দোলন করেছিল, হরতাল করেছিল, অবরোধ করেছিল, কারো তাদের ভেঙেছে, হাত ভেঙেছে, তারা জেল ফেলেছে, রূপ দেওয়ার জনগণ জানে। আমরা তাই বলতে চাই, এই মাটিতে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আল্লাহ যেমন বলেছেন ইউরিদুনা লিতুনুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের ফুৎকারকে আল্লাহর নূরকে নির্দেশ দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পয়জিত রেখেছেন। আমাদের মাত্রান মাত্র আল্লাহ ইয়াশরুন। আল্লাহ বলেছেন সূরা ইসরার ভিতরে ষড়যন্ত্র করেছিল আগে তাকে হত্যা করবে, আমি পরিকল্পনা করে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে জামাত ইসলামীকে আরো শক্তিশালী করেছে, আরো জামাতের জনগণের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে দিয়েছে। জামাতের গ্রহণযোগ্যতার কারণে জামাতের যে ব্যাপক জনগণ জামাত ইসলামের পাশে দাঁড়িয়েছে, গ্রামগঞ্জের প্রতিটা মানুষের বক্তব্য সকল দলের সেটা দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ। আজকে তার হৃদয়ে নানান কথা বলে বেড়াচ্ছেন। আমরা বলেছি আমাদের মোকাবেলা করার জন্য আমাদের মহিলারাই যথেষ্ট। আমরা বলেছি ঝাঁটার লাঠিতে রাজপথ আপনারা নিয়ে যাবেন। মানুষের ভোটের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। সংগ্রামী ভাইরা, আমরা শেষে বলতে চাই, জমিনে যদি তাকওয়ান দেশপ্রেমিক যাদের মনে দুর্নীতি নেই, দেশপ্রেম আছে না, দেশের প্রেম আছে, যার তারা দাদাগিরি তাদের ক্ষমতায় আসে, আমরা কি বলেছেন আমরা কোন জমিনে যদি তাকওয়ান মানুষ ক্ষমতায় আসে তাহলে সেখানে বরকত যদি থাকে। আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা দুর্নীতিমুক্ত সংগঠন, তাদের নেতৃত্বে যদি বাংলাদেশ ক্ষমতায় আসে বাংলাদেশ দুর্নীতিমুক্ত শক্তিশালী নিরাপত্তা থাকবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে।